যুব মাউন ক্লাব। মাউন একটা আরবি শব্দ, সূরা মাউন আছে, সেখান থেকে এটি সম্ভবত নামটা নেওয়া হয়েছে। মাউন মানে হচ্ছে ক্ষুদ্র সহযোগিতা, ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতাকে বলা হয় মাউন। আর্ত মানবতার সেবায় যে কাজ করছে, এখানে আমাদের সবারই উচিত সহযোগিতা করা। যে আল্লাহ, আমি একজন মানুষের উপকারের জন্য আমি ব্লাড দিলাম, আমার নিজের রক্ত দিলাম, এর বিনিময়ে আমাকে মাফ করে দাও, এবং আমাকে এমন মানে কোনো দোয়া যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে। মানুষের সেবা করতে হবে, মানুষের সেবা করলেই ইনশাল্লাহ সে আল্লাহ তার একটা জীবন জীবিকার ব্যবস্থা করে দিবেন। এই উন্নয়নমূলক কাজের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যদি কিছু করতে পারি আমাদের ভালো লাগবে। তা আমরা যেহেতু বিভিন্ন সমাজের নানাবিধ সমস্যার সাথে জড়িত, এই সমস্যার মধ্যে আমরা একটা সমস্যার কথা বলি। আমাদের যেহেতু মাদক নিয়ে আমরা বর্তমানে দুর্বিষহ চিন্তায় পড়ে গেছি সমাজটা। আমি যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য, সেই হিসেবে মাদক সম্পর্কে দুই একটা কথা বলতে চাই। আমাদের সমাজটা এত পরিমাণে মাদক ভরে গেছে, এখন আমরা যদি এখন থেকেই সতর্কতা অবলম্বন না করি, মাদক সম্পর্কে যদি কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করি, আমরা যদি এভাবেই চলতে দেই, আমাদের পরিবার, আপনার আমার সবার পরিবারের মধ্যে মাদকের যে ভয়াল ছোবল, এ থেকে আমরা কেউই রক্ষা পাবো না। মাদকটা আইনটাই এত দুর্বল একটা আইন মাদকের, আমি মনে করি। আপনি একটা বড় আশা করে একটা আসামি ধরে দিচ্ছেন আমার কাছে, দিয়ে কি স্যার মাদক খাইছে, ধরে নিয়ে যান, নিয়ে গেলাম কোর্টে পাঠাইলাম, কোর্টে পাঠাবার পরে যাই বলবে স্যার আমি ভুল করছি, জীবন আর খাবো না, সাথে সাথে জামিন দিয়ে চলে আসে। আসার পরে তো বুকটা ফুলে যায়, আমাদের সামনে আবার ঘুরে বেড়ায়, কী করতে পারলি, কথা বলছেন। আমাদের লাভ হয় না, আমাদেরকে মামলা করতে হবে, মামলা করে মামলা শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারকরা চায় কিন্তু আসামিদের পক্ষেই কাজ করে থাকে, তারা চায় যে সুনির্দিষ্ট প্রমাণটা দিতে পারলেই ওরা শাস্তি দেয়, তাছাড়া দিতে পারে না। আসলে খুব ভয়ে আছি, কারণ আমরা 2020 সালে যখন এই মাউন্ট ক্লাব ওপেনিং করি, এখানে তদন্ত ওসি স্যার আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি শেয়ার করলো যে মাদক এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যাভেলেবল ফেন্সিডিলের বোতল। আমার বাসা আপনারা চেনেন কিনে দেয় না, আমার আব্বার নাম মোজারুল হক মাস্টার, এই স্কুলের হেড টিচার ছিলেন। তো আমি ছোট ছেলে, আমাদের বাসা হচ্ছে এইটা, এখানে একটা গলি আছে। আল্লাহর 30টা দিন আমি যখন ছোট ছিলাম, ক্লাস 4-5-এ পড়ি, তখনও দেখি ফেন্সিডিলের বোতল, বুঝতাম না কি বোতল, বাট ফেন্সিডিলের বোতল অ্যাভেলেবল পড়ে থাকতো, টোকাইতাম। এখানে যে সিদ্দিক চাচার ভাঙির দোকানে বেশি অনেক কোটকটি খাইছি। তো এই যে মাদক, এই যে ফেন্সিডিল বা এটা অ্যাভেলেবল সাপারে ছিল। আমরা যখন একটু বড় হয়েছি, আমরা চেষ্টা করছি যে হাউ টু কনভার্ট দ্য মাইন্ড অফ দ্য পিপল, মানুষের, মানে আমরা যারা যুবক আছি, আমার কথা বোঝা যাচ্ছে, আমরা যারা যুবক আছি তাদের মন মানসিকতাটা ভালো কাজে যদি এঙ্গেজ করে রাখা যায়, তাহলে অন্য চিন্তা ভাবনা থেকে তারা দূরে থাকবে। যে রক্ত দিতে গেলে যে সমস্যাটা পাওয়া যায়, রক্তের মেসেজ প্রচুর থাকে কিন্তু ডোনার পাওয়া যায় না, তাই না? ডোনার পাওয়া যায় না। তো যার কারণে সব ইউনিয়ন থেকে লোক আমরা কালেক্ট করার চেষ্টা করছি, যে এক ইউনিয়নে না পা গেলে আরেক ইউনিয়নে। আর মানুষ এত স্বার্থপর যে নিজের প্রয়োজন ছাড়া কিন্তু ওই কোনো সময় আগায় না, তাই না? যে 2022 সালে একটা পিকনিক করছিলাম ইয়েতে, জবইতে, ছিলেন আপনারা কেউ কেউ, অনেকে ছিলেন। তো ওইটা তো পুলিশের ভয়ে মানে দেখা যায় যে ভালো মতন করতে হয়নি। আজকে মনে হয় আমাদের সভাপতি সাহেব ইন্টেনশনালি পুলিশ অফিসারদেরকে ডাকছে যে দেখে যান যে আমরা আসলে কি কাজ করি। তো আসলে এটা জানার দরকার আছে। তা আমরা সবাইকে এখানে কষ্ট দিছি, এই যে এক প্যাকেট ইফতারি দিছি, এটার দাম হয়তো বা 20-30-40 টাকা। আপনার যাতায়াত করতেই হয়তো বা যেখান থেকে আসছেন, পাতাড়ি থেকে বা তিনলা থেকে, যাতায়াত ভাড়াই লাগছে 100 টাকা। তা আপনারা কি খাওয়ার জন্য আসছেন? খাওয়ার জন্য তো আসেন নাই, আসছেন ওই ভালোবাসার টানে যে কাজে আসছি। তা আমি আপনাদের কাছে সরি, আপনাদেরকে ফোর্স করছি, তাই না? আপনাদেরকে ফোর্স করছি আসার জন্য, যার মাধ্যমে হোক, যে একটু কষ্ট করে আসেন। আসলে একটা উপকার হবে যে আপনারা যারা আছেন একজনের আরেকজনের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। হ্যাঁ, অনেকে আমরা চিনি না অনেককে, এটা যেন আপনাদের এক ইউনিয়ন আরেক ইউনিয়নের তো চেনেন না, চেনেন সবাই সবাইকে তো চেনেন না। আমি হয়তো পার্সোনালি অনেককে চিনি না, আমাকে হয়তো বা চেনে, বা আপনারা চেনেন না। এটা চেনাটা জরুরি, চেনাটা জরুরি।